গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রায় বাধাগ্রস্ত করছেন ডক্টর ইউনূস, বললেন খালেদা জিয়া। শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরও আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। জিএম কাদের কেন এখনও জেলের বাইরে, প্রশ্ন সার্জিসের। দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি করলেন জামায়াতের আমির। কয়েকজন ছাত্রের কথায় নির্বাচন হচ্ছে না, বললেন মেজর হাফিজ। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রায় বাধাগ্রস্ত করছেন ডক্টর ইউনূস, বললেন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেশের মানুষের ভোটের অধিকার এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করে আসছি। দেশের মানুষ যখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিরা বিশেষ এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন। তিনি আরো অভিযোগ করেন, ডক্টর ইউনূস কখনো জনগণের কাতারে এসে রাজনীতি করেননি। তার সাম্প্রতিক কার্যকলাপ দেখে মনে হচ্ছে তিনি কোনো বিশেষ মহলের ইঙ্গিতে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছেন। গণতন্ত্রের মূল ভিত্তি হলো রাজনৈতিক দল এবং জনগণের অংশগ্রহণ, কিন্তু তিনি এমন কিছু প্রস্তাবনা তুলে ধরেন যা রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে একটি ভিন্ন ধরনের শাসনের ইঙ্গিত দেয়, বলেন খালেদা জিয়া। তিনি আরো বলেন, এটি দেশের সংবিধান ও গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। খালেদা জিয়া প্রশ্ন তোলেন, দেশের ক্রান্তিকালে তিনি কোথায় ছিলেন? যখন গণতন্ত্র হুমকির মুখে পড়ে, যখন জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়, তখন তো তাকে রাজপথে দেখা যায় না। অথচ নির্বাচনের প্রাক্কালে তিনি হঠাৎ করেই গণতন্ত্রের ত্রাণকর্তা সাজার চেষ্টা করছেন। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি। তিনি জনগণকে ডক্টর ইউনূসের কথিত নিরপেক্ষ ভূমিকার আড়ালে থাকা অন্য উদ্দেশ্য সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। বেগম খালেদা জিয়ার এই বিস্ফোরক মন্তব্যের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। ডক্টর ইউনূসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার প্রতিক্রিয়া এবং ক্ষমতাসীন দলের অবস্থান এই বিতর্ককে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। এই ঘটনা আগামী জাতীয় নির্বাচনের সমীকরণকে প্রভাবিত করতে পারে বলেও অনেকে মনে করছেন। শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরো আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে, অবিলম্বে তা কার্যকর করে স্থানীয় সরকারকে শপথ পড়ানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে এসে সেখানে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন ইশরাক। সরকারের উদ্দেশ্যে ইশরাক বলেন, এ রায়ের পর অবিলম্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আমার শপথ গ্রহণের জন্য পদক্ষেপ নিতে হবে। আপনারা শপথ নিয়ে যে টালবাহানা করছেন, তারই পরিপ্রেক্ষিতে আজ টানা 2 সপ্তাহ নগর ভবনের সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এটি করার কোনো এখতিয়ার আপনাদের নাই। এ সময় নগরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন ইশরাক। তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণার পরপর আপনাদের উচিত ছিল শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা। যেহেতু আগে এটা করেন নাই, এখন সর্বোচ্চ আদালতের এই নির্দেশনা আপনাদের উপর এমনিতেই বর্তায়। যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করবেন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের অবমাননার অভিযোগ চলে আসবে। ইশরাক হোসেন আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আইনের শাসনে বিশ্বাসী। আমাদের প্রতিটি পদক্ষেপ বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গ্রহণ করেছিলাম, কিন্তু আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং এর সঙ্গে জড়িত কিছু প্রশাসনের কর্মকর্তা আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ছিলাম বলে আমার প্রতি এই বৈষম্য করা হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা হলো। সরকার একজন মেয়রকে শপথ পড়াতে ব্যর্থ হয়েছে, বলেন ইশরাক হোসেন। তিনি বলেন, ভবিষ্যতে 300 জন এমপিকে শপথ পড়াতে কিভাবে তারা কার্যকর উদ্যোগ নেবে, এটা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। এর আগে বেলা 11:30 থেকে ঢাকার নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাকের সমর্থকেরা। ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বৃষ্টির মধ্যেও কর্মসূচি পালন করেন তারা। জিএম কাদের কেন এখনো জেলের বাইরে, প্রশ্ন সার্জিসের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কেন এখনো জেলের বাইরে, অন্তর্বর্তী সরকারের প্রতি এমন প্রশ্ন রেখেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। জাপাককে দোষর উল্লেখ করে স্ট্যাটাসে সার্জিস আলম লেখেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর। বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি। প্রত্যেক ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করত। তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামি বিরোধী দল সেজে বসে থাকত।
সরকারের উদ্দেশ্যে এনসিপি নেতা বলেন, সেই জিএম কাদের এখনো বাইরে কিভাবে? সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না, নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র জনতাকে নতুন করে মাঠে নামতে হবে? যদিও জিএম কাদের পাল্টা জবাবে বলেছেন, যারা আমাদের দোসর বলছেন তারা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ধারণা রাখেন তা নিয়ে আমার সন্দেহ আছে। বাংলাদেশের রাজনীতিতে আমাদের দোসর শত্রুরাও খুব সহজে বলতে পারবেন না, কথার কথা বলতে পারেন। তিনি আরো বলেন, কোনোভাবেই আমরা দোসর নই। যেখানে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে তাদের সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি এবং অন্য যে কোনো দলের চেয়ে বেশি সোচ্চার ছিলাম। দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি করলেন জামায়াতে আমির। জামায়াতে ইসলামীর কেউ দলীয় দৃষ্টিভঙ্গির সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে কিছু করলে সংগঠন ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে প্রতিবাদকারীদের উপর হামলার ঘটনার প্রেক্ষাপটে জামায়াত আমির এই হুঁশিয়ারি দেন। ফেসবুক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, দলীয় দৃষ্টিভঙ্গির সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না এবং এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না, ব্যক্তি তিনি যেই হন না কেন। দলীয় শৃঙ্খলা মানার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের শফিকুর রহমান বলেন, সবাইকে দলীয় শৃঙ্খলার সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে। কয়েকজন ছাত্রের কথায় নির্বাচন হচ্ছে না বললেন মেজর হাফিজ। কয়েকজন ছাত্রের কথায় নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সেনাবাহিনীর প্রধান বলেছেন ডিসেম্বরের নির্বাচন চান, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন চায় না। কয়েকজন ছাত্রের কথায় নির্বাচন হচ্ছে না। মেজর হাফিজ বলেন, সংস্কার করবে নির্বাচিত সরকার। তথাকথিত শিক্ষিত সমাজ বারবার দেশকে বিভ্রান্ত করছে। বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের বেশিরভাগই বিগত সংগ্রামে কোনো অবদান নেই। এমনকি ফেসবুকেও হাসিনা বিরোধী মিনিমাম কোনো পোস্ট দেয়নি তারা, অথচ তারা দেশের ভাগ্য বিধাতা হয়ে বসে আছে। ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমিতে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে যুদ্ধের মধ্যে জড়ানো হচ্ছে, করিডোর নিয়ে দেশকে যুদ্ধ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে।